হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। কারণ আজকের ভিডিওটি যে টপিকে বানাবো সেই টপিকটা সর্বাধিক ভিউয়ার্স কমেন্ট করেছে, যার কারণে আজকের এই ভিডিওটি বানানো। টপিকটা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা যখন ফাইলগুলো রেডি করি তখন বিভিন্ন মার্কেট প্লেসে দিলে সেটাতে হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। তো রিজেক্ট করে দেওয়ার পরে অনেকেই বলছে যে, বা আমরা কমেন্ট করছি যে লেয়ারে প্রবলেম হচ্ছে। এই লেয়ারের যে প্রবলেমটা, এটা আপনারা বুঝতে পারছেন না যে আসলে লেয়ারের প্রবলেমটা কিভাবে বুঝবো। তো এই ভিডিওতে মূলত এই লেয়ারের যে প্রবলেম, কিভাবে আপনারা বুঝবেন যে লেয়ারে প্রবলেম রয়েছে, সেই প্রসেসটাই দেখাবো। আশা করছি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, যে লেয়ার নিয়ে আর কোনো আপনাদের প্রবলেম হবে না নেক্সট ফাইল বানানোর সময়। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। তো চলে যাচ্ছি আজকে আমার অ্যাডোবি স্টকের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা। তো আমি যদি গত ভিডিওতে যে ফাইলটি রেডি করে দেখিয়েছি আপনাদেরকে, সেই ফাইলটি দেখাই যে অ্যাপ্রুভ করেছে কিনা। দেখেন, এখান থেকে আমি ডেট দিয়ে দিয়েছি এবং দেখেন এই যে অল ফাইল এখানে কিন্তু। তো এই যে দেখেন আমার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই যে ইয়োগা নিয়ে যে ফাইলটি আমি রেডি করেছিলাম সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদেরকে আপনাদের প্রবলেমের সলভ দিয়ে দিব। তো আমি এখানে কিছু ইমেজ জেনারেট করেছি এবং আপনাদের সামনেও যদি জেনারেট করে দেখাই, এভাবে কপি করে নিলাম এই প্রম্পটটাই, যে ক্রিয়েট এ ক্যাট হেড ওয়ারিং এ সানগ্লাস ভেক্টর শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইটা দিয়ে আবার আমি কয়েকটা ইমেজ জেনারেট করে আপনাদের সামনেই দেখাই। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা আমি কোন প্রম্পট দিয়ে তৈরি করলাম বা জেনারেট করলাম। তো আপনাদের সামনে আবার তো জেনারেট করে দেখাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে, এই বিং এআইটা ইউজ করে কিন্তু আমি কাজগুলো করছি। যারা এই ভিডিওটি নতুন দেখতে আসবেন হয়তো বা ভাবতে পারেন যে কি দিয়ে জেনারেট করছি। তো এটা হচ্ছে মাইক্রোসফট ইটস ব্রাউজার ইউজ করে কপিলটে গিয়ে সেখান থেকে আমি এই ইমেজগুলো জেনারেট করছি। অর্থাৎ এটি এই যে কপিলট ইন বিং, অর্থাৎ বিং দ্বারা পরিচালিত, এবং ডালি পাওয়ার্ড বাই ডালি 3 তাও আবার। তো এইখান থেকে আমি জেনারেট করছি। তো এখানে জাস্ট প্রম্পট লিখে দিলেই হয়। আপনি যে ধরনের ইমেজ চান সেই ধরনের প্রম্পট এখানে লিখে দিবেন। লিখে দিলে আপনাকে 4টা করে ইমেজ দিয়ে দিবে, অর্থাৎ একটা প্রম্পটে আপনি 4টা করে ইমেজ পাবেন। তো দেখেন এই যে দিয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এআই কিন্তু ইমেজ জেনারেট করে দিবে, এআই এর মতো জেনারেট করে দেবে আপনি যে প্রম্পটটা দিয়েছেন সেই প্রম্পট অনুযায়ী। কিন্তু আপনাকে সব ইমেজগুলো সিলেক্ট করা যাবে না। এটার কারণেই কিন্তু আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয়। তো আমি এখান থেকে যদি ডাউনলোড করি, এটা ডাউনলোড করি, তবে এটা মাথায় রাখতে হবে যে এই বিং এআইটা যখন ইউজ করবেন তখন নেটের যে কানেকশনটা, এটা যেন আপনার ভালো থাকে, যাতে আপনি এটা থেকে মানে জেনারেট করতে পারেন। নেট একটু স্লো থাকলে, এখানে এই যে দেখেন দেখাচ্ছে এই যে এটা নেট স্লো থাকার কারণে এরকম হয়ে যায়। আর এই টাইমটাতে অনেকেই এই এআইটা ইউজ করে, যার কারণে হচ্ছে এই সার্ভারটাও একটু স্লো হয়ে যায়। তো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তারপরে পরেরটা দেখি। আচ্ছা, এটা ডাউনলোড করছি। তারপরে আর কি রয়েছে? ওকে, তো এইভাবে আরও জেনারেট করে নিতে পারেন। তো আমি এই কয়েকটা দিয়েই দেখাচ্ছি আজকে, যে এই যে এইগুলো আমি জেনারেট করেছি, এইগুলো দিয়েই আমি দেখাচ্ছি যে আসলে লেয়ারের প্রবলেমটা আপনারা কিভাবে বুঝবেন। তো চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে।
তো এখানে এসে ইমেজগুলোকে আমি নিয়ে আসব, নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে আসলে লেয়ারের প্রবলেমগুলো আপনারা কিভাবে ধরবেন। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস, ডাউনলোডে রয়েছে আমার ইমেজগুলো। তো ডাউনলোড থেকে ইমেজগুলোকে আমি নিয়ে নেব। তো এখান থেকে ধরে যদি আমি সবগুলোকে নেই, যে কয়েকটা জেনারেট করেছি, এটা এটা তারপর এটা এটা, ওকে, এই চারটাই নেই। এই চারটা দিয়ে দেখালে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম রয়েছে। নিয়ে নিচ্ছে এভাবে। ওকে, এই চারটা ইমেজের আমি এই চারটা ইমেজকে ট্রেসিং করব। তো ট্রেসিং করার প্রসেসটা অবশ্যই আপনাদের জানা আছে, তারপরেও যারা নতুন ভিডিওটি দেখতে এসেছেন তাদের জন্য দেখাচ্ছি। এভাবে ক্লিক করবেন, ক্লিক করে উপর থেকে ট্রেসিং, এখান থেকে শিলইটি। দেখেন এটা ট্রেস হয়ে গিয়েছে, এবং আপনি চাইলে এখানে যে মোটা অংশগুলো রয়েছে এগুলো কমাতে পারেন। কিভাবে? উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে আপনি ইমেজ ট্রেস যে অপশনটা রয়েছে, এই যে দেখেন এই অপশনটাকে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে এসে এখান থেকে আপনাকে, এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আপনাকে কি করতে হবে, থ্রেশার হোলটা কমিয়ে দিতে হবে। দেখেন থ্রেশার হোলটা কমিয়ে দিলে একদম ক্লিন হয়ে গেল। তারপরে এক্সপ্যান্ড। ওকে, এটা একটা গেল। তারপরে আমি যদি এটাকে করি ইমেজ ট্রেস, শিলইটি, সেম ওয়েতে সবগুলোকে আমি ট্রেসিং করে নিব। তারপরে এখান থেকে থ্রেশার হোলটা কমিয়ে দিব। এক্সপ্যান্ড। ওকে, এখন এটাকে নিব। আচ্ছা, এই দুটো ইমেজ থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় প্রবলেম। এটাকেও ট্রেসিং করে নেই। শিলইটি, তারপরে এক্সপ্যান্ড, শিলইটি, এক্সপ্যান্ড। ওকে, এখন দেখেন প্রথমে আমি এই ইমেজটাকে দেখাই। দেখেন এই ইমেজটার এই জিনিসগুলা দেখেন, এই যে এই জায়গাগুলো দেখেন। আর হচ্ছে এই ইমেজটা দেখেন, এই যে জায়গাগুলো এখানে ভাঙা, এখানে মানে এখানে কিন্তু এইটা কিন্তু একদম স্মুথ হওয়া দরকার ছিল, কিন্তু না, এখানেও নষ্ট, এখানেও নষ্ট। তারপরে আপনার এই যে দেখেন, আপনাকে অবশ্যই জুম করে দেখতে হবে যে ফাইলগুলো আসলে কোথায় এবড়ো থেবড়ো আছে বা নষ্ট রয়েছে, এইগুলো আপনাকে চেক করতে হবে। দেখেন এইটার দুইটা চোখে এই যে দেখেন এই প্রবলেমগুলো। তারপরে হচ্ছে আপনার এদিকে মোটামুটি ঠিক আছে, কিন্তু এই অল্প একটু প্রবলেমের জন্য কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। তো এখানে দেখালাম প্রবলেম। তারপরে এইখানে দেখেন এইটার অলমোস্ট এইদিকে সব কিছু ঠিক আছে। দেখেন এইটা কত সুন্দর স্মুথ, এবং এটা হচ্ছে দেখতেও ভালো লাগছে, এবং কোথাও নষ্ট নেই। এই উপর থেকে এই পর্যন্ত কোথাও নষ্ট নেই। কিন্তু এই নিচে এসে দেখেন এখানে যে মোচগুলো রয়েছে ক্যাটের, এখানে কিন্তু প্রবলেম রয়েছে। এখানে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোথায় প্রবলেম রয়েছে, এবং লেয়ারগুলো কিন্তু ঠিক নাই, তাই না? এইটা এবং আপনারা যদি এই
ইমেজটাকে দেখেন, এই ইমেজটা কিন্তু একদমই ক্লিন এবং পারফেক্ট একটা ইমেজ। দেখেন দুই চোখে সেম ডিজাইন এবং পাশের যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোতে কোথাও কিন্তু এবড়ো থেবড়ো নেই এবং নষ্ট নেই। এবড়ো থেবড়োই হচ্ছে নষ্ট, অর্থাৎ কোথাও দেখবেন যে কেটে গেছে, বা এই যে এই ইমেজটার মতো, এই যে এটার মতো যদি এইরকম লেয়ার থাকে তাহলে কিন্তু ওইটা রিজেক্ট করে দিবে। এবং এই যে এইটাও দেখেন, এই পাশটা একদমই নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটার কারণেও কিন্তু রিজেক্ট করে দিবে। এবং এই পাশেও দেখেন, এটা ছোট করলে দেখতে ভালো লাগছে কিন্তু এইখানে কিন্তু লেয়ারগুলো ঠিক নাই, যার কারণে কিন্তু আমাদের ডিজাইনগুলো রিজেক্ট করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে লেয়ারের কোথায় প্রবলেম। সলভ পেয়ে যাবেন। তো সেখানে দেখলাম যে অনেকেই কালার ইমেজ ইউজ করছে। তো কালার ইমেজ যখন ইউজ করবেন তখন লেয়ারে আরও প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যে যখন আপনি কালার ইমেজ ইউজ করছেন তখন আপনার লেয়ারগুলো, কালারগুলো কিন্তু এবড়ো থেবড়ো হয়ে থাকবে, অর্থাৎ একটা কালারের উপর আরেকটা কালার হয়ে থাকবে। এবং এখানে দেখেন এই যে সানগ্লাসের এই পাশটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। এইখানে নষ্ট হয়ে গিয়েছে, এইখানে নষ্ট হয়ে গিয়েছে, এবং এই যে মোস্টগুলো জুম করলে দেখেন কীরকম একদম কাটা 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 কাটা। এইগুলোতে হচ্ছে আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে। এবং এই যে এখানে যথেষ্ট নষ্ট রয়েছে, দেখেন এক একটা এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এইটা ডিজাইনকেই দেখাই, এই যে এটা কিন্তু একদমই পারফেক্ট না যে ডিজাইনগুলো রয়েছে এখানে। তো এই কারণগুলোর জন্যই মূলত আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয়। তো আমি যদি একটা কালার ফাইল আপনাদেরকে নিয়ে দেখাই যে আসলে কালার ফাইলে কি প্রবলেম হয়, তো চলুন কালার ফাইল একটা জেনারেট করছি এখান থেকে, এখানে দিচ্ছি, জাস্ট শিলইটিটা এখান থেকে তুলে দিব, তুলে দিলেই এখানে কালার ফাইল দিয়ে দিবে। তো এটা দিয়ে দিলাম। এটাতে একটু সময় নিয়ে জেনারেট করবে। তো চলুন ততক্ষণে ওই ফাইলটি আমি রেডি করি। এই ফাইলটি রেডি করে অ্যাডোবি স্টকে আপলোড করে দিব। তো এখান থেকে আমি জাস্ট এই ইমেজটা নেব, আর অন্য কোনো ইমেজ নেব না, কারণ এগুলোতে প্রবলেম রয়েছে। তো এই ইমেজটা নিয়ে আমি এইভাবে ধরবো, ধরে এভাবে বড় করব। এবং এখানেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে পেন্সিল টুল ইউজ করে বা পেন টুল ইউজ করে আপনারা এগুলো ঠিক করে দিতে পারেন। আচ্ছা চলুন দেখে আসি এটা জেনারেট হয়েছে কিনা। ওকে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিয়েছে। তো এখানে যদি কালার ইমেজ নিতে চাই, এটা দিয়ে, ও আচ্ছা শিলইটিটা তুলে দিব, তুলে দিয়ে ইলাস্ট্রেশন অ্যাড করে দিলাম, দেখি এবার কালার ইমেজ দেয় কিনা। এবং দেখেন এই যে এই ইমেজগুলোও কিন্তু যথেষ্ট, এই যে এটা ধরা যায় যে মোটামুটি ভালো, কিন্তু এটাতে কিন্তু প্রবলেম রয়েছে। এই যে মুচের এখানে প্রবলেম রয়েছে এবং মাথার এখানেও কিন্তু খাঁচকাটা রয়েছে, এইগুলোও কিন্তু প্রবলেম। আর যখন এই যে এই ধরনের ইমেজগুলো নেবেন, এই যে এই ইমেজটার কথাই বলি, এই ইমেজটা যখন আপনি নেবেন তখন অটোমেটিকলি ধরে ফেলবে যে এটা এআই, কারণ দেখতেই বোঝা যাচ্ছে। কারণ এই যে লেয়ারগুলো, এত লেয়ার করে কিন্তু কেউ ম্যানুয়ালি ট্রেসিং করে না। যদি আপনি চান যে এটা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে এগুলো স্মুথ করে দিবেন, দিয়ে তারপরে আপনি আবার আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, তখন আপনার কিন্তু ওইটা রিজেক্ট হবে না। দেখেন এখানে এই যে এটা কিন্তু অসাধারণ দিয়েছে। দেখেন আমি দেখাই আপনাকে, এই ফাইলটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করবে না এবং লেয়ারের কোনো প্রবলেমও ধরবে না। এই যে এই ফাইলটা দেখেন,
চারপাশেই অনেক সুন্দর এবং সব দিক থেকেই ঠিক রয়েছে। তো এটা আমি ডাউনলোড করেছি। তারপরে কালার ফাইল দিচ্ছে না, তাই না? আচ্ছা, হোক। ক্রিয়েট ক্যাট হেড BSCকে ব্যাকগ্রাউন্ড, ওকে, এটা দিয়ে দেই, দেখি কালার ফাইল দেয় কিনা। তো প্রথমে আমি এটাকে হচ্ছে শিলইটি ইউজ করছি, তো এই জন্য বারবার এটাই দিচ্ছে। তো আমি এটাকে কপি করে নিয়ে নতুন নিউ টপিকে দেখি করার চেষ্টা করি। আচ্ছা, এটা দেখি দেয় কিনা। আচ্ছা, আমি নিউ টপিক নিচ্ছি, নিয়ে ওইটাকে এখানে পেস্ট করব। যখন দেখবেন যে একটা মানে জেনারেট করতে দিচ্ছে না, তখন আপনি এখান থেকে নিউ টপিক নেবেন। নিউ টপিক নিলে আবার আপনি এখানে আবার অনেকগুলো জেনারেট করতে পারবেন। দেখেন, এই যে এবার কিন্তু কালার ফাইল দিয়েছে। এখন এই কালার ফাইলগুলো যদি আপনি ট্রেসিং করতে যান, তাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। ধরেন আমি দেখাই আপনাদেরকে বিষয়গুলো। অনেকেই দেখেছি যে কালার ফাইল ট্রেসিং করেছে কিন্তু একদমই নষ্ট করে ফেলেছে, সেইগুলোই আপলোড করেছে। তাহলে তো সেগুলো অ্যাপ্রুভ করার কথা না, তাই না? তো আপনাদেরকে এইগুলো বুঝতে হবে। এআই দিয়েছে বলে যে আমাদেরকে নিতে হবে তাই কিন্তু না। আমাদেরকে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ইমেজগুলো নিতে হবে। তো এই সময়টা হচ্ছে এই এআইটাতে অনেক প্রবলেম হয় এদের সার্ভারে, কারণ এই সময়টা সবাই জেনারেট করে, যার কারণে এরকম স্লো হয়ে যায়। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে এটাকে ট্রেসিং করে দেখাচ্ছি যে এই ফাইলটার অবস্থা কি হয়ে যায়। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস, ডাউনলোড, এই দুটাকে নিয়ে যাচ্ছি। এভাবে ড্র্যাগ করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন এটাকে যদি আমি ট্রেসিং করি কি রকম দেখায়। এটা যেহেতু কালার ফাইল, সেহেতু আমাকে কালার সিলেক্ট করে দিতে হবে। তো 6 কালার দিলাম। দেখেন এটা কিন্তু ট্রেসিং হয়ে গিয়েছে। এখন যদি আমি এক্সপান্ড করি, করার পরে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি। ধরেন ফেলে দেওয়ার পরে এখন আপনি এটাকে জুম করে দেখেন যে এটার কি অবস্থা দাঁড়িয়েছে। এই দেখেন, মূলত এই প্রবলেমগুলোই হচ্ছে লেয়ারের প্রবলেম, এবং এই ধরনের ফাইল যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু রিজেক্ট খাবেন। তার সাথে সাথে কিন্তু আপনার আইডিটাও ব্যান করে দিবে, একদম আইডি ব্যান করে দিবে, আর ওই আইডি আর জীবনেও খুঁজে পাবেন না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো
এই লেয়ারগুলো দেখে মনে হচ্ছে যে একদম ঝিরিঝিরি, মনে হচ্ছে যে বৃষ্টি এখানে পড়েছে। তো যাই হোক, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ার, দেখেই বোঝা যাচ্ছে। তো আশা করছি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে আসলে লেয়ারে প্রবলেমটা কোথায় হচ্ছে, যার কারণে আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দিয়েছে। তো চলুন আজকে এইটা রেডি করে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিই একবারে। তো সিলইটি করে নিচ্ছি, এটা সিলইটি করে থ্রেশার হোলটা কমিয়ে দিচ্ছি, এক্সপ্যান্ড। ওকে, এটাকে একটু ছোট করে দেই, দুইটা ফাইল আমি একসাথে রাখতে চাচ্ছি, এভাবে দেই, আর এটাকে এই পাশে দেই, আর একটু ছোট করে দেই। ওকে, এখন এটাকে আমরা অ্যালাইন করতে হবে, এভাবে ধরবো, ধরার পরে এই যে উপরে অ্যালাইন চলে এসেছে, এইখান থেকে আগে সিলেকশন দিব, তারপরে আমি কি করব, এইভাবে দিব, দেখেন সমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দিয়ে দিয়েছি, দেখেন এটা সমান হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিব, দেওয়ার পরে আরেকটু বড় করে নেব যাতে আর্টবোর্ডটা কাভার করে, বড় করে নিয়ে, এবং চারপাশে কিন্তু আমি একদম একটা স্পেস রেখেছি, এটা রাখতে হবে, না হলে কিন্তু ফাইল রিজেক্ট করে দিবে। তো এখন এখান থেকে আপনাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিয়ে ভার্টিক্যাল সেন্টার এবং হরাইজন্টাল সেন্টার করে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি রেডি করে ফেলবো। দেখেন এইটাতে যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, এটাতে কিন্তু কোথাও লেয়ার প্রবলেম নাই, একদম স্মুথ এবং সুন্দর রয়েছে এই লেয়ারগুলো। তো এইভাবে হচ্ছে কাজ করতে হবে আপনাদেরকে। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। এই আর্টবোর্ডটা নিয়েছি আমি 4000, দেখাই, আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, এটাতে হচ্ছে 4000 বাই হচ্ছে 2663 এইটার আর্টবোর্ডের সাইজ। তো এই সাইজটা নিয়েছি এবং ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ইলাস্ট্রেটর ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এটা আমি ডাউনলোডে অ্যাক্সেস করছি, এখানে নাম দিয়ে দিচ্ছি ক্যাট হেড সিলইটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এখন এখান থেকে এইখানে একটু প্রবলেম রয়েছে অনেকে এখানে কমেন্ট করেন যে ইপিএস যখন সেভ করছি আপনার স্টাইলেই সেভ করছি, কিন্তু আপনার মতো করেই সেভ করছি, কিন্তু এখানে দুইটা ইপিএস সেভ হয়ে যাচ্ছে। তো এখানে বলে রাখি, আপনারা যখন ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন, তখনই দুইটা ফাইল সেভ হবে, আর যখন ইউজ আর্টবোর্ড দিবেন না, ফাঁকা রাখবেন, তখনই একটা ফাইল সেভ হবে। তো এটা মনে রাখবেন যে এখানে অবশ্যই ফাঁকা রেখে ইপিএস ফাইলটা সেভ করবেন। তারপরে সেভ দিয়ে দিচ্ছি, এখান থেকে ইপিএস 10, তারপরে ওকে, ইপিএস 10টা কিন্তু মাস্ট বি দিতে হবে, তারপর ওকে, তারপরে ওকে। ওকে, অ্যাডোবি স্টকে চলে যাচ্ছে, এখান থেকে আপলোড থেকে আমি ফাইলটা এখানে ব্রাউজ করে দিব। তো আমার এই ইপিএস ফাইলটা এখান থেকে ওপেন। তো এখানে প্রসেস হচ্ছে, আপলোড হচ্ছে। তো এখানে আপলোড হতে হতে আমরা এখানে চ্যাটজিপিটি থেকে কিওয়ার্ডটা তৈরি করে নিই। তো এখানে লিখে দিব আই নিড 45 SEO ট্যাগ অফ দিস টপিক, তারপরে ইনভার্টেড কমা দিয়ে ক্যাট হেড ওয়ারিং সানগ্লাস ভেক্টর ইলাস্ট্রেশন। ওকে, এখন ইনভার্টেড কমা দিয়ে দিব, দেওয়ার পরে সেন্ড করে দিব।
চলুন দেখে আসি ওটা আপলোড হয়েছে কিনা। দেখেন এই যে আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা জাস্ট এটার কি দিয়ে দিব, ট্যাগ, টাইটেল এবং যে বিষয়গুলি রয়েছে এখান থেকে প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। যদি অটো নিয়ে নেয় তাহলে নিল, না নিলে আপনাকে দিয়ে দিতে হবে। যেহেতু এটা অ্যানিমেল ক্যাটাগরি, তো অ্যানিমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই অপশনটাকে নো করে দিতে হবে, কারণ আমাদের ফাইলটা কারো প্রপার্টি নয়। তো এইখান থেকে প্রিন্টের এখানে আমাদেরকে দিতে হবে এই যে আমি যে এখানে যে ফাইলের নেমটা দিয়েছি এটা Ctrl+C Ctrl+V। ওকে, এখন এখানে যেহেতু দিয়েছে মেক ওয়ান লাইন উইথ কমা, তো এখানে এটা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে কিছু প্রম্পট দিতে হবে। তো এইটা থেকে অ্যাড অল এভাবেও দিতে পারেন, অথবা আপনি এই চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু এখান থেকেও দিতে পারেন। তো চ্যাট জিপিটিও কিন্তু একটা এআই, এটাও কিন্তু একটা পাওয়ারফুল এআই। এইটা দিয়ে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে জানেন তাহলে এটা দিয়েও অনেক কিছু করতে পারবেন। তো এখান থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি প্রম্পট, কারণ আমি এখানে কিছু অ্যাড অল দিয়ে দিয়েছি। তো এখান থেকে আরও কিছু দিয়ে দেখেন বেশি হয়ে গিয়েছে, দেখেন দেখাচ্ছে যে -2। তো এখান থেকে 2টা তুলে দিচ্ছি, আরও একটা রয়েছে, এইভাবে তুলে দিচ্ছি। ওকে, দেখেন এবার নিয়ে নিয়েছে যে সবুজ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস, এটা দেওয়ার পরে এখানেও কিন্তু সাবমিট ওয়ান ফাইল হয়ে গিয়েছে। এখন আপনাকে অবশ্যই এই যে সেভ ওয়ার্ক এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তারপরে এটা সাবমিট ওয়ান হয়েছে, তো এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। 2টাতে টিক দিয়ে দিব, দেওয়ার পরে কন্টিনিউ। তারপরে এখানে ক্যাটগুলো সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এই যে ইমেজটা রয়েছে এই ইমেজ অনুযায়ী, অথবা আপনি চাইলে আপনার মনের মতো করে লিখে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি এ মাদার অ্যান্ড এ চাইল্ড। দেখেন এতটুকু লিখেছি, তাতে কিন্তু টিক মার্ক উঠে গিয়েছে। তো এখান থেকে ভেরিফাই দিয়ে দেয়, আর কিছু লেখার দরকার নেই। তারপরে সাবমিট। ওকে, এটা আমার ইন রিভিউতে চলে গিয়েছে। এই যে দেখেন এই ফাইলটি। তো যখন এটা অ্যাপ্রুভ করে নেবে তখন এই সাইজটা হচ্ছে যখন মানে দেখা যাবে, সুন্দরভাবে দেখা যাবে 2টা ইমেজকেই। তো এর আগের যে ইমেজটা রয়েছে তখনও কিন্তু এরকম দেখা গিয়েছে। তো দেখেন এটা অ্যাপ্রুভ করার পর ডেটে যদি দেই, দেখেন এটা অ্যাপ্রুভ করার পর কিন্তু 2টাই শো করছে। তো ওইটাও অ্যাপ্রুভ করার পরে এইভাবে শো করবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে লেয়ার প্রবলেমটা আপনাদের সলভ হয়ে গিয়েছে। এখন আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং এখন আপনাদের কোনো লেয়ারের প্রবলেম হবে না। তো এই ভিডিওটি ফলো করে যদি কাজ করেন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে আশা করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি পেজ রয়েছে টিম প্রফেশনাল, চাইলে পেজটিকে আপনি ফলো করে রাখতে পারেন। এবং আমাদের একটা গ্রুপ রয়েছে টিম প্রফেশনাল। তো এই গ্রুপটিতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা পোস্ট করতে পারেন, সেখান থেকেও আপনাদেরকে সলভ করে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।